কাজী হামিদউদ্দিন নাগরী রহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা রাহাতুল আরওয়াহ কিতাবের ভিতরে বর্ণনা করেন, দাজলা নদীর কিনারে একজন দরবেশ একটা ঘর তুলে অনেক বছর বসবাস করছিল। ওই দরবেশের পাশে আর একটা দরবেশ এসে নদীর এপারে আর একটা ঘর তুলে বসবাস করা শুরু করে দিল। যে দরবেশ নদীর এপারে এসে নতুন করে বসবাস করলো, ওই দরবেশ একদিন কিছু খাবার তৈরি করে দাজলা নদীর ওপারে যে দরবেশ রয়েছে সেই দরবেশের কাছে কিছু খাবার তার স্ত্রীর হাতে দিয়ে বলল, যাও এই খাবারটা নদীর ওপারের ওই দরবেশের কাছে দিয়ে আসো। স্ত্রী বললেন, আপনি দিতে বলেছেন, ঠিক আছে আমি দিয়ে আসবো, কিন্তু নদী পার হওয়ার জন্য কোন নৌকা আমার ব্যবস্থা করে দেন। নদী পার হওয়ার মতো কোনো নৌকা না থাকলে আমি কেমন করে নদী পার হব? নদী পার হতে না পারলে আমি ওনার কাছে খাবারও দিব কেমন করে? প্রথম দরবেশ এবার ওনার স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, খাবার নিয়ে তুমি নদীর কাছে যাবা, নদীর কাছে গিয়ে বলবা আমি এই নদীর কাছে গিয়ে বলবা, ও নদী, আমার জন্য একটা রাস্তা তুমি তৈরি করে দাও। আমি ওই দরবেশের কাছে যাব, দরবেশের কাছে যাওয়ার জন্য তোমার ভিতর থেকে একটা রাস্তা তৈরি করে দাও। আমি আমার স্বামী দরবেশের উসিলা দিয়ে তোমাকে বলছি, তুমি তোমার নদীর ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি করে দাও। যে স্বামী, যে দরবেশ আজকে 30 বছর হলো স্ত্রী সহবাস করে না, স্ত্রী খাবারটা নিয়ে মনে মনে ভাবে, কেমন দরবেশ, স্ত্রী সহবাস 30 বছর করে না বলছে, অথচ এতগুলো ছেলে মেয়ে হলো কেমন করে? দরবেশের কথা পরে শোনা যাবে, আগে খাবার নিয়ে নদীর ওপারে গিয়ে ওই দরবেশটাকে দিয়ে আসি। এইটা ভেবে তিনি খাবার নিয়ে নদীর কিনারে গিয়ে বলল, নদী, আমি ওই দরবেশের কাছে খাবার নিয়ে যাচ্ছি, তুমি তোমার ভিতর থেকে একটা রাস্তা করে দাও। আমার স্বামী দরবেশের উসিলা দিয়ে তোমার কাছে বলছি, যিনি 30 বছর হলো স্ত্রী সহবাস করে না, নদী, ওনার উসিলা দিয়ে তোমাকে বলছি, তুমি একটা রাস্তা তৈরি করে দাও। একটা রাস্তা তৈরি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে দরবেশের স্ত্রী খাবার দিয়ে নদীর ওপারে গেল, দরবেশের কাছে দিল, আপনাকে ওই পারের দরবেশ এই খাবারটা পাঠিয়েছেন। উনি ভালো মতো খেলেন। খাবার পরে স্ত্রীটা যখন আবার ফিরে আসবেন তখন বলছেন, এবার আপনি আমাকে রাস্তা বানানোর ব্যবস্থা করে দেন, যাতে করে আমিও নদীর ওপারে যেতে পারি। দরবেশ বলছেন, ঠিক আছে, আগের মতোই বলো। যে দরবেশকে তুমি খাবার দিয়েছো এই দরবেশের উসিলা দিয়ে বলো। যে দরবেশকে তুমি খাবার দিয়েছো এই দরবেশের উসিলা দিয়ে বলো, আজকে 30 বছর হলো এই দরবেশ কোনো খাবার গ্রহণ করে না। দরবেশের স্ত্রী এই কথা শুনে তার স্বামীর কাছে এসে বলল, এইটা কেমন কথা হলো? দুজনই দরবেশ, কিন্তু দুজনই তো মিথ্যে কথা বললেন। দুজনই মিথ্যে কথা কেন বললেন? আমাকে সেই খবরটা আগে, মিথ্যে কথা বলার কারণটা আগে আমাকে বলতে হবে। স্বামী যে দরবেশ তিনি বলছেন যে, না, আমরা কেউই মিথ্যে কথা বলি নাই। আজকে 30 বছর হলো আমি স্ত্রী সহবাস করি না। আমার নফসের তাড়নায় স্ত্রী সহবাস আমি করি না। যেটা স্ত্রীর হক শুধু সেইটা আদায় করা ছাড়া আমি এর ব্যতিক্রম কিছু করি না। আর ওই লোকটা, ওই পরের দরবেশ যে বলেছে আজকে 30 বছর হলো তিনি কোনো খাবার গ্রহণ করেন না, উনিও নফসের তাড়নায় বেশি বেশি করে খাবার গ্রহণ করেন না। উনিও যেটুকু ইবাদত করার জন্য শক্তি দরকার, সেই শক্তি অর্জনের জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার তিনি গ্রহণ করেন।
দুনিয়ার মুসলমান, নফসকে যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের এই জীবনের সমস্ত কিছুই আজকে বৃথা হয়ে যাবে। ওলিয়া উলিয়াদের জীবনী পড়লে বুঝতে পারি আমাদের নফসটা আমরা আমাদেরকে কোথায় কত রকমের দুর্যোগের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছি।